চলন্ত ট্রেন, সিল করা বগি, পাশেই 18 জন সশস্ত্র পুলিশ। তবুও 5.75 কোটি টাকা হাওয়ায় মিলিয়ে গেল। কেউ ঢুকতে দেখেনি, কেউ বেরোতেও দেখেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর, ডাকাতরা এসেছিল ট্রেনের ছাদ দিয়ে। 730 দিন পর ধরা পড়েছিল এই কেস, কিন্তু ততক্ষণে চুরি করা টাকার একটা বড় অংশ নিজেরাই পুড়িয়ে ফেলেছিল ডাকাতরা। কেন? আজ আমরা পৌঁছে যাব ভারতের ইতিহাসের সবচেয়ে নিখুঁত রেল ডাকাতির গল্পে। তারিখ 8 অগস্ট 2016, সময় রাত 9:05। তামিলনাড়ুর সেলাম রেলওয়ে স্টেশন। স্টেশনে ভিড়, হইচই। যাত্রীরা দ্রুত নিজেদের সিটে বসছে, কারোর বিদায়, কারোর যাত্রার শুরু। ঠিক সেই সময় রওনা দেওয়ার জন্য প্রস্তুত 11:064 সেলাম চেন্নাই এগমোর এক্সপ্রেস। প্রতিদিনের মতোই এই ট্রেন 14টা স্টেশন পেরিয়ে পরদিন সকালে পৌঁছায় চেন্নাই। কিন্তু সেদিনের যাত্রা ছিল আলাদা, কারণ এই ট্রেনের সাথে যুক্ত হয়েছিল দুটি পার্সেল ভ্যান। এই দুই বগিতেই রাখা ছিল 226টা সিল করা কাঠের বাক্স, আর সেই বাক্সগুলোর ভিতরে 342 কোটি টাকা। হ্যাঁ, 342। এই টাকাগুলো ছিল পুরনো, ছেঁড়া, দাগ লাগা নোট, যেগুলো বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হচ্ছিল, যেখানে এই নোটগুলো ধ্বংস করে নতুন নোট ছাপানো হয়। এই বিপুল টাকার নিরাপত্তার জন্যে নিয়োগ করা হয়েছিল 18 জন সশস্ত্র পুলিশ। তারা বসেছিল ঠিক পার্সেল বগির পাশেই। সিল করা দরজা, লক করা বগি, সব কিছু ছিল নিখুঁত। কিন্তু এই নিখুঁত নিরাপত্তার মধ্যেই লুকিয়েছিল একটা অদৃশ্য ফাঁক। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে দেয়। শহরের আলো পিছনে পড়ে থাকে। ট্রেন ছুটতে শুরু করে অন্ধকারের দিকে। রাত বাড়তে থাকে। কেউ জানালার পাশে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ মোবাইলে ব্যস্ত, আবার কেউ ঘুমিয়ে পড়েছে। ট্রেন তখন ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে ছুটছে। সব কিছু স্বাভাবিক, সব কিছু শান্ত। কিন্তু এই অন্ধকারের ভিতরে, এই ট্রেনের ছাদে নীরবে হাঁটছে 5 জন মানুষ। তারা যাত্রী সেজে উঠেছিল। এখন তারা প্রস্তুত ইতিহাসের সবচেয়ে সাহসী ডাকাতির জন্যে। তাদের লক্ষ্য পার্সেল ভ্যান। তাদের পরিকল্পনা একেবারে নিখুঁত। এই ডাকাতি হঠাৎ করে হয়নি, এটা ছিল অনেক দিনের পরিকল্পনা। পারদি গ্যাং, মধ্যপ্রদেশের এক কুখ্যাত অপরাধী চক্র। তাদের লিডার মোহর সিং, সে তার দলকে দিয়ে দিনের পর দিন এই ট্রেনের রুট স্টাডি করিয়েছে। কোথায় ট্রেন স্লো হয়, কোথায় জঙ্গল, কোথায় ব্রিজ, সব হিসেব করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেলাম থেকে বিরুধাচালাম পর্যন্ত কোনো ইলেকট্রিক লাইন নেই, মানে ডিজেল ইঞ্জিন, মানে ছাদে কাজ করা সম্ভব। রাত 10:15, ট্রেন তখন পূর্ণ গতিতে ছুটছে। ডাকাতরা ব্যাটারি চালিত কাটার বের করে এবং শুরু হয় ট্রেনের ছাদ কাটা। শব্দ ঢেকে যায় ট্রেনের গর্জনে। কয়েক মিনিটের মধ্যে 2 ফুট বাই 2 ফুট একটা গর্ত। গর্ত তৈরি হতেই 2 জন ডাকাত দড়ি দিয়ে নিচে নেমে যায়। তাদের সামনে কোটি কোটি টাকার বাক্স। সময় খুব কম। তারা দ্রুত একটা বাক্স ভেঙে নোটগুলো লুঙ্গিতে ভরতে শুরু করে। 1টা, 2টো, 3টে। মাত্র কয়েক মিনিটে 6টা লুঙ্গি ভর্তি টাকা। আরও নেওয়ার সময় ছিল না, কারণ ট্রেন এগিয়ে যাচ্ছে আর সামনে আসছে বিরুধাচালাম। ডাকাতরা আবার ছাদে উঠে আসে। এখন তাদের একটাই লক্ষ্য, পালানো। বিরুধাচালমের আগে একটা ওভারব্রিজ, একটা বাঁক, যেখানে ট্রেনের স্পিড কমে যায়। নিচে অপেক্ষা করছিল তাদের সঙ্গীরা একটা ভ্যান নিয়ে। যেই ট্রেন স্লো হয়, ডাকাতরা আগে টাকা ছুড়ে দেয় নিচে, তারপর এক এক করে ঝাঁপ দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। ট্রেন চলতেই থাকে, আর পাশের বগিতে বসে থাকা 18 জন পুলিশ কিছুই বুঝতে পারেনি। পরদিন সকাল, আরবিআই অফিসাররা আসে। তারা সিল কাটে, তালা খোলে, আর তারপর সবাই স্তব্ধ। ছাদে বড় গর্ত, মেঝেতে ছড়ানো টাকা। হিসেব করে দেখা গেল 5.75 কোটি টাকা উধাও। তদন্ত শুরু হয়। লোকাল পুলিশ ব্যর্থ। কেস যায় সিবিসিআইডি এর হাতে। 2000 জনকে জেরা, ফরেন্সিক রিপোর্ট, কিছুই মেলে না। ঠিক তখন একটা অবিশ্বাস্য সিদ্ধান্ত, নাসার সাহায্য নেওয়া হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ট্রেনের ছাদে মানুষ, আর নির্দিষ্ট জায়গায় হঠাৎ অদৃশ্য। মোবাইল ডেটা বিশ্লেষণে 11 জন সন্দেহভাজন। 730 দিন পর মধ্যপ্রদেশের রাটলাম গ্রেফতার হয় পারদি গ্যাং, মোহর সিং সহ। কিন্তু সবচেয়ে শকিং সত্যি, ডিমনিটাইজেশনের পর এই গ্যাং প্রায় 2 কোটি টাকা নিজেদের হাতে পুড়িয়ে দেয়, কারণ পুরনো নোট আর ব্যবহারযোগ্য ছিল না। এই কেস আমাদের একটা জিনিস শেখায়, সবচেয়ে বড় ডাকাতি শুধু শক্তি দিয়ে হয় না, হয় তথ্য দিয়ে। আর যদি সেই তথ্য ভিতর থেকেই ফাঁস হয়ে যায়, তাহলে সবচেয়ে শক্ত নিরাপত্তাও একটা ভ্রম।